আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা অনার্স চতুর্থ বর্ষের 20th সেঞ্চুরি নোবেল এই সাবজেক্টের ব্রিফ কোশ্চেনের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। এরপরে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। এরপরে আমরা তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ ব্রিফ কোশ্চেনের মোট 3টি পার্ট নিয়ে আলোচনা করব, সেগুলো সেট সাজেশন থেকে নেওয়া হবে। সর্বশেষ চতুর্থ পার্টটি আমরা মোস্ট ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেনগুলো শুধুমাত্র জাস্ট সেট সাজেশন থেকে দাগিয়ে দিব। টোটাল ব্রিফ কোশ্চেনের 4টি পার্ট তোমরা অবশ্যই দেখবে। তোমরা 4টি পার্ট যদি এখনই পেতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সের আই বক্সে ক্লিক করে তোমরা সেগুলো দেখতে পারবে। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিতে অন করে দাও, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। প্রথমে আমরা 20th সেঞ্চুরি নোবেল এই সাবজেক্টের ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেনগুলো দিয়ে শুরু করব, যেগুলো 2017 সালে, 2016 সালে, 2015 সালে এসেছে। আজকের এই ভিডিওটিতে আমরা 1 থেকে 30 পর্যন্ত ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। 1 নম্বর কোশ্চেনটি 2017 সালে এসেছিল। কোশ্চেনটি হলো হোয়াট ওয়াজ কার্স মিশন ইন কঙ্গো। অর্থাৎ এখানে বলা হলো কঙ্গোতে কার্সের মিশন কি ছিল। আনসার: কার্স মিশন ওয়াজ টু সিভিলাইজ দ্য নেটিভস, টু এডুকেট দেম, টু ইমপ্রুভ দেয়ার ওয়ে অফ লিভিং। অর্থাৎ কার্সের লক্ষ্য ছিল স্থানীয়দের সভ্য করা, তাদের শিক্ষিত করা এবং তাদের জীবনযাত্রার উন্নতি করা। 2 নম্বর কোশ্চেনটি 2017 সালে এসেছিল। কোশ্চেনটি হলো হোয়াই ওয়াজ দ্য ব্রিজ পার্টি অ্যারেঞ্জড। কেন ব্রিজ পার্টির আয়োজন করা হয়েছিল? আনসার: দ্য ব্রিজ পার্টি ওয়াজ অ্যারেঞ্জড বাই মিস্টার টার্টন সো দ্যাট মিসেস মুর অ্যান্ড মিস অ্যাডেলা কুয়েস্টেড কুড মিট দ্য ইন্ডিয়ান্স। ব্রিজ পার্টির আয়োজন করা হয়েছিল মিস্টার টার্টন যাতে মিসেস মুর এবং মিসেস অ্যাডেলা কুয়েস্টেড ভারতের সাথে দেখা করতে পারে, এজন্য। 3 নম্বর কোশ্চেনটি 2017 সালে এসেছিল। কোশ্চেনটি হলো হুম ডিড ফিল্ডিং ম্যারি। অর্থাৎ ফিল্ডিং কাকে বিয়ে করেছিল? আনসার: ফিল্ডিং ম্যারিড স্টেলা মুর, ডটার অফ মিসেস মুর। ফিল্ডিং মিসেস মুরের মেয়ে স্টেলা মুরকে বিয়ে করেছিল। 4 নম্বর কোশ্চেনটি হু আর দ্য ফেইথলেস পিলগ্রিমস। অর্থাৎ বিশ্বাসহীন তীর্থযাত্রী কারা? আনসার: দ্য ফেইথলেস পিলগ্রিমস আর সাম ইমর্টাল অ্যান্ড ফেইথ হোয়াইট ম্যান at the Belgian trading company's central station who are busy exploiting the natives to gratify their greed for ivory. এখানে বলা হলো বেলজিয়াম ট্রেডিং কোম্পানির বিশ্বাসহীন তীর্থযাত্রী হলো কিছু অনৈতিক এবং বিশ্বাসী সাদা পুরুষ সেন্ট্রাল স্টেশন, যারা আইভরির জন্য তাদের লোভ মেটাতে স্থানীয়দের শোষণে ব্যস্ত থাকত। 5 নম্বর কোশ্চেনটি 2017 সালে এসেছিল। হু ইজ অ্যারাবেলা? অ্যারাবেলা কে? অ্যারাবেলা ইজ দ্য নেম অফ লাভলি বিগ ডল অফ অ্যানি। অর্থাৎ অ্যানির সুন্দর বড় পুতুলের নাম হলো অ্যারাবেলা। 6 নম্বর কোশ্চেনটি হলো হু ইজ ব্যাংকেস? ব্যাংকস কে? ব্যাংকস ইজ আ 60 ইয়ার্স ওল্ড বোটানিস্ট। অর্থাৎ ব্যাংকস একজন 60 বছর বয়সী উদ্ভিদবিদ। 7 নম্বর কোশ্চেনটি হু ইজ কল্ড পেপিয়ার মেশি মেফিস্টোফেলিস। অর্থাৎ পেপিয়ার মেশি মেফিস্টোফেলিস কাকে বলা হয়? দ্য ব্রিক মেকার অফ দ্য সেন্ট্রাল স্টেশন ইজ কল্ড পেপিয়ার মেশি মেফিস্টোফেলিস। কেন্দ্রীয় স্টেশনের ইট প্রস্তুতকারীকে পেপিয়ার নাসে মেফিস্টোফেলিস বলা হয়। 8 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ওয়াজ দ্য নিউজ ক্যাপশন অফ ম্যারিস মার্ডার। মেরি হত্যার খবরের ক্যাপশন কি ছিল? দ্য নিউজ ক্যাপশন অফ ম্যারিস মার্ডার ওয়াজ মার্ডার মিস্ট্রি। মেরি হত্যার খবরের ক্যাপশন ছিল মার্ডার হিস্ট্রি বা মার্ডার মিস্ট্রি হিসেবে। হোয়াট ইজ ব্লুবেল? এই 9 নম্বর কোশ্চেনটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সালে এসেছিল। ব্লুবেল কি? ব্লুবেল ইজ দ্য নেম অফ এ ফ্লাওয়ার। অর্থাৎ ব্লুবেল একটি ফুলের নাম। 10 নম্বর কোশ্চেনটি হোয়ার ডিড পাউল জয়েন ফার্স্ট অ্যাজ এ ক্লার্ক। অর্থাৎ পল কেরানি হিসেবে প্রথম কোথায় যোগদান করেছিল? আনসার: পল জয়েন ফার্স্ট অ্যাজ এ ক্লার্ক অ্যাট থমাস জর্ডান অ্যান্ড সান, এ ম্যানুফ্যাকচারার
অফ সার্জিক্যাল অ্যাপ্লিয়ান্স। পল প্রথমে থমাস জর্ডান অ্যান্ড সন্স একটি অস্ত্রোপচারের যন্ত্র প্রস্তুতকারক হিসেবে ক্লার্কে যোগদান করেছিল। 11 নম্বর কোশ্চেনটিও 17 সালে এসেছিল। কোশ্চেনটি হলো হোয়াট ইজ সুফ্রাগেট মুভমেন্ট, অর্থাৎ সাফ্রাগেট মুভমেন্ট এটা কি? সাফ্রাগেট মুভমেন্ট হলো এমন একটি মুভমেন্ট, সাফ্রাগেট মুভমেন্ট ইজ এ ডিকেডস লং ফাইট টু উইন দ্য রাইট টু ভোট ফর উমেন ইন দ্য ইউনাইটেড স্টেটস। সাফ্রাগেট মুভমেন্ট হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলাদের ভোটের অধিকার জয়ের জন্য একটি দশকের দীর্ঘ লড়াই। 12 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন রয়েছে, এটি ভালোভাবে পড়বে। কোশ্চেনটি হলো হোয়াট কাইন্ড অফ গার্ল ইজ মিরিয়াম, অর্থাৎ মিরিয়াম কোন ধরনের মেয়ে? মিরিয়াম ইজ এ রোমান্টিক টাইপ অফ গার্ল। শি লাইকস রোমান্টিক ক্যারেক্টার্স অফ ওয়াল্টার স্কট অ্যান্ড গেটস লস্ট ইন এ ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি। এখানে বলা হলো মিরিয়াম একজন রোমান্টিক ধরনের মেয়ে, সে ওয়াল্টার স্কটের রোমান্টিক চরিত্র পছন্দ করে এবং হারিয়ে যায় কল্পনার জগতে। সবই শিক্ষার্থী 13 নম্বর কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে, এটি মোটামুটি কমন রয়েছে। কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য টাইটেল দ্য গ্রাস ইজ সিঙ্গিং, অর্থাৎ দ্য গ্রাস ইজ সিঙ্গিং এই শিরোনামের উৎসটা কি? দ্য সোর্স অফ দ্য টাইটেল দ্য গ্রাস ইজ সিঙ্গিং ইজ আ পোয়েম কল্ড দ্য ওয়েস্টল্যান্ড, সেকশন বি, সাবটাইটেল হোয়ার দ্য থান্ডার সেট, রিটেন বাই টি.এস. এলিয়ট। অর্থাৎ দ্য গ্রাস ইজ সিঙ্গিং শিরোনামের একটি উৎস হলো ওয়েস্টল্যান্ড নামক একটি কবিতার অংশ, সাবটাইটেল, যেখানে হোয়ার দ্য থান্ডার লিখছেন টি.এস. এলিয়ট নামে এই কবিতাটি। 14 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড প্যাসেজ মিন ইন দ্য নভেল এ প্যাসেজ টু ইন্ডিয়া, তো এ প্যাসেজ টু ইন্ডিয়া উপন্যাসে প্যাসেজ শব্দের অর্থ কি? কোশ্চেনটি খুবই কমন, এটি তোমরা ভালোভাবে পড়বে। আনসার, the word passage in the novel A Passage to India means journey, অর্থাৎ A Passage to India উপন্যাসে প্যাসেজ শব্দের অর্থ যাত্রা। But this journey is a journey of soul, a journey of one nation into another, and a journey of one religion into another, অর্থাৎ এখানে বলা হলো তবে এই যাত্রা একটি যাত্রার আত্মার, এক জাতি থেকে অন্য জাতির মধ্যে যাত্রা এবং এক ধর্ম থেকে অন্য ধর্মের দিকে যাত্রাকে বোঝায়। 15 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এটিও তোমরা পড়তে পারো। হু ইজ এলিজাবেথ ডালুয়ে, অর্থাৎ এলিজাবেথ ডালুয়ে কে? এলিজাবেথ ডালুয়ে ইজ দ্য ডটার অফ এ ক্লারিসা অ্যান্ড রিচার্ড। এই কোশ্চেনের অথবা আরেকভাবে দিতে পারো এলিজাবেথ ডালুয়ে ইজ দ্য ডটার অফ মিসেস ডালুয়ে। সবই শিক্ষার্থী 16 নম্বর কোশ্চেনটি হলো হোয়েন ওয়াজ ডরিস লেসিং অ্যাওয়ার্ডেড ইন নোবেল প্রাইজ ইন লিটারেচার, অর্থাৎ ডরিস লেসিং কবে সাহিত্যে নোবেল পুরস্কার পান? ডরিস লেসিং ওয়াজ অ্যাওয়ার্ডেড ইন নোবেল প্রাইজ ইন 2017 ইন লিটারেচার, অর্থাৎ ডরিস লেসিং 2007 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। সবই শিক্ষার্থী 17 নম্বর কোশ্চেনটি খুবই ভালোভাবে পড়বে, এটি খুবই কমন একটি কোশ্চেন। হোয়াই ইজ আজিজ অ্যারেস্টেড, কেন আজিজকে গ্রেপ্তার করা হয়? আনসার, আজিজ ইজ অ্যারেস্টেড অন দ্য চার্জ অফ মলেস্টিং মিস অ্যাডেলা কোয়েস্টেড হোয়াইল ভিজিটিং দ্য মারাবার কেভ, অর্থাৎ আজিজ মারাবার গুহা পরিদর্শন করার সময় মিস অ্যাডেলাকে শ্লীলতা হানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, অর্থাৎ অ্যাডেলা কোয়েস্ট বলেছিল আজিজ তার সাথে রেপ করতে চেয়েছে। 18 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ওয়াজ কনরাডস অরিজিনাল নেম, কনরাডের আসল নামটা কি ছিল? কনরাডস অরিজিনাল নেম ইজ ডেকোডর জোফার কনরাড কোর্জেনিউস্কি, অর্থাৎ কনরাডের আসল নাম ডিউডুর জোসেফ কনরাড কোর্জেনিউস্কি। 19 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ইজ ইডিপাস কমপ্লেক্স, ইডিপাস কমপ্লেক্স কি? ইডিপাস কমপ্লেক্স ইজ এ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দ্যাট indicates son's extreme love for mother and bitter hatred for father. ইডিপাস কমপ্লেক্স হলো এমন একটি মনস্তাত্ত্বিক ব্যাধি যা মায়ের প্রতি পুত্রের চরম ভালোবাসা এবং তিক্ততা নির্দেশ করে বাবার প্রতি ঘৃণাকে, অর্থাৎ মাকে ছেলে প্রচুর ভালোবাসে কিন্তু বাবাকে ঘৃণা করে। 20 নম্বর কোশ্চেনটি হোয়াট ডাজ দ্য মারাবার কেভ সিম্বলাইজ, মারাবার কেভ
সাধারণত কিসের প্রতীক? আনসার, মার্বার ক্লিফ symbolizes the primary world of level and annihilation. It also indicates the impossibility of mutual friendship between the natives and the British. মার্বার গুহা স্তর এবং বিনাশের প্রাথমিক জগতের প্রতীক। এটি নির্দেশ করে স্থানীয় এবং ব্রিটিশদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বের অসম্ভাব্যতাকে। 21 নম্বর কোশ্চেনটি তোমরা ভালোভাবে দেখবে, এটি কমন রয়েছে। হোয়াট ডাজ আইভরি স্ট্যান্ড ফর? আইভরি মানে কি? আইভরি স্ট্যান্ড ফর ইভার লাস্টিং গ্রিট অ্যান্ড ইভিল অফ হোয়াইট ম্যান। আইভরি সাদা পুরুষদের চিরকালের লোভ এবং মন্দকে বোঝায়। 22 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য নীল? নীল কি? আনসার, দ্য নীল ইজ দ্য স্মল শিপ রেস্টিং at anchor at the mouth of the river Thames near London. From the deck of the ship, the narrator describes the skin in heart of darkness. অর্থাৎ নেলি একটি ছোট জাহাজ যা লন্ডনের কাছে টেমস নদীর মুখে নোঙ্গর করে। জাহাজের ডেক বর্ণনাকারী অন্ধকারের হৃদয় ত্বকের বর্ণনা দিয়েছেন এর মাধ্যমে। 23 নম্বর কোশ্চেনটি, হোয়ার ওয়াজ কার্স বারিড? শুভে শিক্ষার্থী 23 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে, এটি কমন একটি কোশ্চেন। কার্সকে কোথায় সমাহিত করা হয়েছিল? আনসার, কার্স ওয়াজ বারিড ইনটু এ মেডি হোল বাই দ্য রিভার। কার্সকে নদীর ধারে একটি কর্দমাক্ত গর্তে চাপা দেওয়া হয়েছিল। 24 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এটি ভালোভাবে পড়বে। কোশ্চেনটি হলো, হোয়ার ওয়াজ দ্য ব্রিজ পার্টি হেল্ড? অর্থাৎ এই ব্রিজ পার্টি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আনসার, দ্য ব্রিজ পার্টি ওয়াজ হেল্ড ইন এ গার্ডেন অফ দ্য ক্লাব অফ ব্রিটিশ অফিসার্স ইন চন্দ্রপুর। অর্থাৎ চন্দ্রপুরে ব্রিটিশ অফিসারদের ক্লাবের বাগানে ব্রিজ পার্টির অনুষ্ঠিত হয়েছিল। 25 নম্বর কোশ্চেনটি, এটি তোমরা বাদ দিতে পারো, এটি ততটা কমন নয়। মেনশন ওয়ান অফ দ্য মেজর থিমস ইন মিসেস ডালুয়া। মিসেস ডালুয়া এর অন্যতম প্রধান থিমটা কি ছিল? আনসার, কমিউনিকেশন ভার্সাস প্রাইভেসি ইজ ওয়ান অফ দ্য মেজর থিম অফ মিসেস ডালুয়া। অর্থাৎ যোগাযোগ বনাম গোপনীয়তা মিসেস ডালুয়ের অন্যতম প্রধান থিম ছিল। 26 নম্বর কোশ্চেনটি খুবই ভালোভাবে পড়বে। কোশ্চেনটি হলো, হুইজ অ্যাডেলা কোয়েস্টেড? অ্যাডেলা কোয়েস্টেড কে? আনসার, অ্যাডেলা কোয়েস্টেড ইজ এ ইয়াং উম্যান হু হ্যাজ রিসেন্টলি কাম টু ইন্ডিয়া উইথ মিসেস মোর ফ্রম ইংল্যান্ড, desiring to be a fiancée of Ronnie Heslop, the city magistrate of Chandrapur. অ্যাডেলা কোয়েস্টেড একজন তরুণী যিনি সম্প্রতি ইংল্যান্ড থেকে মিসেস মোরের সাথে ভারতে এসেছেন। চন্দ্রপুরের সিটি ম্যাজিস্ট্রেট রনি হেসলপের বাগদত্তা হতে তিনি ইচ্ছুক। 27 নম্বর কোশ্চেনটি ভালোভাবে পড়বে, এটিও কমন। হাউ ডাজ ক্লারা লাভ পল? ক্লারা পলকে কিভাবে ভালোবাসে? ক্লারা বিং অল ফ্লাশ লাভ পল অনলি দ্য স্যাটিসফাই হার ফিজিক্যাল হাঙ্গার। ক্লারা ফ্লাশ হয়েও পলকে শুধুমাত্র তার শারীরিক ক্ষুধা মেটানোর জন্য ভালোবাসে। 28 নম্বর কোশ্চেনটি, হোম ডিড সেপ্টিমাস ম্যারি? সেপ্টিমাস কাকে বিয়ে করেছিল? সেপ্টিমাস ম্যারিড লুক্রেজিয়া। সেপ্টিমাস লুক্রেজিয়াকে বিয়ে করেছিল। 29 নম্বর কোশ্চেনটি হলো, হাউ ওয়াজ রোডেশিয়া ডেলিভার্ড বাই দ্য ব্রিটিশ? এই কোশ্চেনটি খুবই কমন, এটি ভালোভাবে পড়বে। রোডেশিয়া ডেলিভার্ড বাই দ্য ব্রিটিশ বিটুইন দ্য ব্ল্যাকস অ্যান্ড দ্য হোয়াইট সেটলার। ব্রিটিশরা কিভাবে রোডেশিয়াকে ভাগ করেছিল? আনসার, রোডেশিয়া ব্রিটিশরা কালো এবং সাদাদের মধ্যে বসতি স্থাপনকারীর মধ্যে বিভক্ত করেছিল। শুভ শিক্ষার্থী 30 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ, এটি ভালোভাবে পড়বে। কোশ্চেনটি হলো, হোয়াই ওয়াজ দ্য ম্যানেজার এনভিয়াস অফ কার্স? কেন ম্যানেজার কার্সের প্রতি ঈর্ষান্বিত ছিলেন? আনসার, দ্য ম্যানেজার ওয়াজ এনভিয়াস উইথ কার্স সাকসেস ইন প্রোভাইডিং কোয়ান্টিটিস অফ আইভরি। আইভরি পরিমাণের সরবরাহের জন্য কার্সের সাফল্যে ম্যানেজার ঈর্ষান্বিত হয়েছিল। শুভ শিক্ষার্থী, এরপর আমরা পাঠ 2 নিয়ে আলোচনা করব। পাঠ 2 এ আমরা 31 থেকে 60 পর্যন্ত মোট 30টি ব্রিফ কোশ্চেন আলোচনা করব। সেখানে আমরা 2015 সাল থেকে 2013 সালের মধ্যে যে সকল বিগত সালে ব্রিফ কোশ্চেন এসেছিল সেগুলো আলোচনা করব। তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো আর চ্যানেলের সাথেই থাকো। এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।